তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজ তোমাদের আমি আরেকটি গল্প শোনাবো। গল্পটির নাম কোথায় আমার মা। এক ছিল ছোট্ট হাঁসের ছানা। হাঁসের ছানা ডিম থেকে বেরিয়ে দেখলো চারপাশে কোথাও তার মা নেই। তখন সে ভাবলো মাকে খুঁজতে হবে। মাকে খুঁজতে বেরিয়ে হাঁটতে হাঁটতে হাঁসের ছানার সাথে দেখা হলো একটি মৌমাছির সাথে। মৌমাছিকে সে বলল, তুমি কি আমার মা? তার প্রশ্ন শুনে মৌমাছি বলল, না না না, আমি তো তোমার মা না। তখন হাঁসের ছানা বলল, তাহলে কোথায় আমার মা? তখন মৌমাছি বলল, আমি তো জানি না কোথায় তোমার মা। তোমার মা তো তোমার মতোই হবে, চলো তোমার মাকে খুঁজে দেখি। হাঁসের ছানা মৌমাছিকে সাথে নিয়ে তার মাকে খুঁজতে বেরোলো। এমন সময় তাদের দেখা হলো প্রজাপতির সাথে। হাঁসের ছানা প্রজাপতিকে বলল, তুমি কি আমার মা? হাঁসের ছানার প্রশ্ন শুনে প্রজাপতি বলল, না না না, আমি তো তোমার মা না। তখন হাঁসের ছানা বলল, তাহলে কোথায় আমার মা? প্রজাপতি বলল, আমি তো জানি না। তোমার মা তো তোমার মতোই হবে দেখতে, চলো তোমার মাকে খুঁজি। এবার প্রজাপতি ও মৌমাছিকে সাথে নিয়ে হাঁসের ছানা মাকে খুঁজতে লাগলো। এমন সময় দেখা হলো একটি ব্যাঙের সাথে। ব্যাঙকে দেখে হাঁসের ছানা বলল, তুমি কি আমার মা? সময় ব্যাঙ বলল, না না না, আমি তো তোমার মা নই। হাঁসের ছানা বলল, তাহলে আমার মা কোথায়? ব্যাঙ বলল, আমি তো জানি না। তোমার মা তো দেখতে তোমার মতোই হবে, চলো আমিও তোমার মাকে খুঁজে দেখি। একটু সামনে এগুতেই সবাই দেখলো কতগুলো হাঁসের ছানা পানিতে খেলছে। ছোট্ট হাঁসের ছানা তাদেরকে দেখে কেঁদে কেঁদে বলল, আমার মা কোথায়? আমার মা কোথায়? হঠাৎ হাঁসের ছানা শুনল, আমি তোমার মা, এসো আমার ছা। তখন হাঁসের ছানা বলল, তুমি আমার মা? তুমি আমার মা? হ্যাঁ তাই তো, তুমি আমার মা আর আমি তোমার ছা। এই গল্পে মায়ের প্রতি সহজাত ভালোবাসার চিত্র ফুটে উঠেছে। এছাড়াও পরিবেশের প্রতিটি প্রাণীর রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রাণীর মধ্যে যে বৈচিত্র্য রয়েছে তার সাথে পরিচিত করানোর জন্যই আমরা এই গল্পটি শিখেছি। ধন্যবাদ।